আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 29 তারিখ। আজকে মুহররম মাসের শেষ দিন। আজকে বুধবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আপনার জীবন যৌবনের শক্তিশালী জটিল কঠিন যত গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, সমস্ত গুনাহগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই চোখ দ্বারা যত পাপ করেছেন, নাটক টিভি সিনেমা দেখেন, বেগানা নারী পুরুষ দেখে দেখে যত পাপ করেছেন, চোখের পাপ, আল্লাহ তাআলা চোখের পাপগুলা ক্ষমা করে দিবে। এই জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করেছেন, গীবত শিকায়াত পরনিন্দা চুগলখড়ি যত পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব পাপ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অন্তরের পাপ মাফ করে দিবেন। হাত অঙ্গ প্রত্যঙ্গের পাপগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে মুহররম মাসের 29 তারিখ। এমনও হতে পারে যদি 29-এ আরবি মাস 29ও শেষ হয়ে যায়, যদি শেষ হয়ে যায় তাহলে আজকে শেষ দিন। এজন্য আজকে বুধবার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খোলা রেখেছেন, তওবার দরজা খুলে দিয়েছেন, আর কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক ডাকতেছেন, ও ঈমানদার নারী পুরুষ, আজকে মুহররম মাসের 29 তারিখ, শেষ দিন, আজকে বুধবার। তোমরা কি চাইবা? চাও আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, মর্যাদা চাও, সুস্থতা চাও। যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে, তোমাদের দোয়াগুলা কবুল করা হবে। আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমার মা বোনেরা, আজকে দিনে রাতে ভিডিওটি দেখবেন, তার আগে আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। আমলটি করার আগে নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ শরীফটি সাথে সাথে 70টি গুনাহ মাফ হয়ে যাবে। 70টি নেকি আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। 70টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন।
দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজি যে দোয়াটি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শিখিয়েছেন, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিব 7 বার। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা, শ্রেষ্ঠ তওবা, তওবাতুন নাসুহাটা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, ও মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ। আপনি দয়া করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দে আল্লাহ। আমরা ভুল করেছি, আমরা লজ্জিত, অনুতপ্ত, আর জীবনে গুনাহ করব না গো মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার শুন, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 7 বার পাঠ করে নিই। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আমার সাথে পড়ুন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন আমরা এমন একটি দোয়া পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, এটি এমন একটি দোয়া যেই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যায়। যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্তি দিবেন এবং আপনাদের কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন, ধনী বানায়া দিবেন। আসুন আমরা দোয়াটি পড়ে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা অভাব অনটন থেকে মুক্তির দোয়াটি পড়ে নিলাম, রিজিক বৃদ্ধির দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন
নবীজি বলছেন আল্লাহর কসম এই দোয়াটি ইসমে আযম, এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা, ইসমে আযমটা আমরা পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সমস্ত দোয়াগুলা, আমলগুলা, ইবাদতগুলা করে নিলাম। আজকে মুহররম মাসের 29 তারিখ, আজকে মুহররম মাস শেষ হয়ে যেতে পারে। আজকের এই বরকতময় পূর্ণ দিনে রাতে আমার মা বোনেরা মুনাজাতে আমরা এখন আল্লাহর কাছে যে দোয়া করব, যারা আজকের এই মুনাজাত আজকে বুধবার দিনে রাতে যারা দেখবেন, মুনাজাতে যারা শামিল হবেন তাদের ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। সকলে মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله. আজকে মুহররম মাসের 29 তারিখ, আজকে বুধবার। ইয়া আল্লাহ, আজকের তাওবা, দোয়া, গুনাহ মাফের দোয়া, আজকে শ্রেষ্ঠ দোয়া, আমল, দুরূদ যা কিছু পাঠ করেছি মুনাজাত সহ আজকের আমল ইবাদত আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা আপনার বান্দা, আমরা পাপী গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ আপনার কাছে মাফ চাই। আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। মালিক, আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? আপনি দয়া করে, মায়া করে আমাদেরকে মাফ করে আমাদেরকে আপনি নিষ্পাপ আপনার প্যারা বান্দা বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, আমল সব কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ, খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা কবরে চলে গেছেন, যাদের বাবা কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন,
কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, আমাদের পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি দয়া মায়া করে সুস্থতা দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবার থেকে, সংসার থেকে অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন, পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন, ঝগড়াঝাটি ঝামেলা বিপদ মুসিবত দূর করে দেন। আল্লাহ আমাদের পরিবারের শান্তি দান করেন, খায়র রহমত বরকত দান করেন। আল্লাহ আমাদের পরিবারের উপর আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পরিবার যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, পরিবারকে আর্থিক উন্নতি দান করেন, পরিবারের যারা কামাই রুজি করে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের পরিবারকে রিজিক দিয়ে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। আল্লাহ সন্তানগুলাকে নেককার বানায়া দেন, যাদের সন্তান পড়াশোনা করে, ছেলে মেয়ে পড়াশোনায় মনোযোগী দান করেন, জান যাকাওয়াত দান করেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, ইয়া আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের সন্তানগুলাকে নামাজি দিনদার হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, অনেক মা, অনেক আমার বোনেরা, অনেক আমার ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, অনেকে অসুস্থ দোয়া চায়, আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকের সন্তান নাই, সন্তান যেন দান করেন সেজন্য দোয়া চায়। আল্লাহ আপনি নেককার সন্তান দান করেন। অনেকে মা বাবার জন্য দোয়া চায়, মা বাবাকে মাফ করে দেন। স্বামী সন্তান নিজের জন্য দোয়া চায়। আল্লাহ যে আশায়, যেই ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের আশাগুলা আপনি কবুল করেন, আমাদের মা বোনদের আশাগুলা কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, খাস করে গোটা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা চলতেছে। আল্লাহ আমার ভাই বোনেরা যারা পরীক্ষা দেয়, আল্লাহ প্রত্যেককে কামিয়াবি দান করেন। আল্লাহ সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন, ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, আল্লাহ খাস করে যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা সকলকে আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বাল আলামিন মালিক, আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন, সকল পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গোপন প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের চরিত্রকে হেফাজত করেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদা বাড়ায়া দেন, আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার পরিবার নিয়ে বারবার হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচব ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মালিক আমাদের প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 29 তারিখ বুধবার। যারা আজকের দোয়া, ইস্তিগফার, দুরুদ, তাওবা, মুনাজাতে শামিল হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন, একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে যারা দোয়া মুনাজাতে, আজকে মুহররম মাসের শেষ দিনে যারা শামিল হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে আমাদেরকে আপনার প্যারা বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন।